নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। খুব সাধারণ রেসিপি, শিম, আলু, বড়ি আর বেগুন দিয়ে একটা সবজি। খুব সাধারণ, তবুও আমার ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, এখন বড়িগুলো দিয়ে বড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজার পর তুলে নিলাম অন্য একটা জায়গায়। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে, আর গন্ধটাও খুব সুন্দর। তো কালো জিরেটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম আলু। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটু নুন, যাতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম কয়েকটা শিম। দেখো, শিমগুলো আলাদা করে ভেজে নেওয়া যায়, শিম, আলু, বেগুন, বড়ি সবই আলাদা আলাদা ভেজে নেওয়া যায়, কিন্তু আমি আর ভাজছি না, কারণ এত বেশি তেল তো এখন খাওয়া যায় না। তো সেই কারণেই আমি একসাথেই ভেজে নিলাম। বেগুনও দিয়ে দিয়েছিলাম। শিম, আলু, বেগুন ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখে দিই, তো ওই আদা কাঁচা লঙ্কা বাটাটাই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি অল্প জল, কারণ যেহেতু তেলটা কম, একটু অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, জলটাও শুকিয়ে গেছে, আর শিম, আলু, বেগুন ওগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আরেকটু সিদ্ধ হবে, সেটা আমি পরে সিদ্ধ করে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো। এগুলো কেনা বড়ি, ঘরে বানানো হয়নি। তো যাই হোক, বড়ি দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম। যেটুকু সিদ্ধ হতে বাকি আছে এখন সিদ্ধ হয়ে যাবে। তো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শিম, আলু, বড়ি, বেগুনের তরকারিটা শীতকালে কিন্তু ভীষণ ভালো লাগে, নিরামিষ দিনেও ভালো লাগে। এর মধ্যে মাছও দেওয়া যায়, কিন্তু আমি এটা নিরামিষই করলাম। তো দেখো ফুটছে। তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পর খুলে নিলাম। দেখো, সব সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি একটু ঝোল মতো রাখবো, একটু রসা মতো রাখবো, সেই জন্য একটু জল দিলাম। দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কিছু বড়ি খুব ঘেঁটে গেছে, কিছু বড়ি গোটা আছে। তো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। তো বন্ধুরা, কেমন লাগলো আমাকে একটু জানিও কমেন্টে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো।